মূল বডির সাথে ডিজাইন বডিটা আমি কিভাবে লাগিয়ে নিয়ে ডিজাইনটা করব তা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখুন মনোযোগ দিয়ে, আমি এখানে কোনো পিন আপ ব্যবহার করিনি। আমি এত পরিমাণে এই কাজগুলো করেছি যে আমার অভ্যাস হয়ে গেছে। আপনাদের প্রয়োজন মতো পিন আপ করে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। দেখুন আমি 2 ইঞ্চি উপরে সেলাইটা করে নিয়েছি কোনাকুনি ডিজাইনটা করার জন্য। একইভাবে নিচের ঘেরেও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সেলাইটা করে নিব। সেলাইটা করে নেওয়ার পর উল্টিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিব। এ পর্যায়ে একটা কথা বলে নিই, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, আর পেছনের বডিটাও আমি ওইভাবে লাগিয়ে নেব 2 ইঞ্চি উপরে সেলাই দিয়ে। দেখুন এই পর্যায়ে আমি 2 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিচ্ছি এবং সেই দাগ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়ার পর কোনাকুনিভাবে ডিজাইনটা করব, সেটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দেখুন এভাবে সবগুলাই ভাঁজ করে নিব। নেওয়ার পর আয়রন করে নিব। আয়রন করে নিলে এগুলো কাপড়টা সুন্দর হয়ে বসে থাকে, সেলাই করতে সুবিধা হয়। দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, আর সবগুলো এভাবে ভাঁজ করে নেব। সামনের বডিতে, পেছনে, নিচে অংশে, হাতার অংশে ভাঁজ করে নেব এভাবে। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।